কিতাবের মধ্যে লেখে একজন বিখ্যাত আলেম বুজুর্গ মানুষ, বিখ্যাত আলেম বুজুর্গ মানুষ, মা বৃদ্ধা মা হজে যাওয়ার জন্য টাকা দাখিল করছে। মাগো আমি হজে যাবো, দোয়া করে দাও। টাকা পয়সা দাখিল করছি। মা কয় বাবা টাকাটি উঠারে, হজে যাইস না, আমি বাঁচবো না। তুই যদি হজে চলে যাস, আমি মারা যাই, আমার জানাজার ইমামতি কে করবে? আমার লাশের গোসল কে দিবে? আমার কাফনের কাপড় কে কিনবে গো বাবা? আমি মরে লই, এরপরে তুমি হজে যাইও। এরপরে যাইও। সন্তান টাকাটা উঠায় নিছে, হজে যায় নাই। পরের বছর আবার টাকা জমা দিছে, মা ফিরাইছে, হজে যায় নাই। পরের বছর আগার টাকা জমা দিছে, মা ফিরাইছে, হজে যায় নাই। তৃতীয় বছর ফিরাইছে। চতুর্থ বছর ছেলে আর মানে না, মা তুমি প্রতি বছর আমার ফিরাও, তোমার কারণে আমি আল্লাহর ঘর দেখতে পারি নাই, এবার মানবো না গো মা, তোমার কথা না মাইনে আমি হজে গেলাম। মা ডাক দেখো, পুত্রে একটা কথা শুনে যা, আর কোন শুনবো না মা, আল্লাহর ঘরে যাওয়া তুমি আর ফিরইও না। 3টা বছর পর্যন্ত টাকা জমা দেই, আবার উঠাই এলো, টাকা জমা দেয়, আবার উঠাই। এবার যাবো গো মা, এবার তুমি আমার ফিরাইয়া রাখতে পারবা না। মা কই সন্তান তুই যাইতে পারবি না, রাস্তায় কত বিপদ দেখবি, তুই যাইতে পারবি না রে মা, যাইস না রে মা। ডাক দিয়া কয় মা আমি যাব। আমি মায়ে বলছি তুই যাইস না, কয় আমি যাবো। টাকা পয়সা দাখিল করছে, মা অসন্তুষ্ট হয়ে রয়েছে, গেছে হাইটা রওনা করছে। আগের দিনে পায়ে দল হজে যাইতো, যাইতে যাইতে যে মহল্লায় সন্ধ্যা হয়ে যাইতো, ওই মহল্লার মধ্যে কোনো মসজিদ থাকলে ওই মসজিদের মধ্যে রাত্রে এতেকাফের নিতে বারান্দার মধ্যে অথবা কোথাও ঘুমায় থাকতো। আবার রাত পয়লে আবার রওনা করতো, এক মসজিদের মধ্যে রাত্রে যায় উঠছে, আল্লাহু আকবার, রাত্রে এখানে থাকবে, সকালবেলা আবার আল্লাহর ঘরের দিকে রওনা করবে। কিতাবের মধ্যে লেখে ওই এলাকায় মসজিদের পাশের বাড়িতে ডাকাত ঢুকছে। কি ঢুকছে? পাশের বাড়িতে ডাকাত ঢুকছে, ঢুকে অনেক মাল সামানা গাটুরি বাইন্দে, টাকা পয়সা সোনা গয়না কাপড় চোপড় সব গাটুরি বাইন্দে পলাইছে। এলাকার মানুষ সব সজাগ হইয়া ডাকাত ডাকাত কইয়া দৌড়াইতে দৌড়াইতে মসজিদে তুলছে। ডাকাতরা মাল সামানা নিয়ে আইসে মসজিদে ঢুকছে, ঢুকে দেখে এক আল্লাহর মেহমান তাহাজ্জুদে নামাজ পড়তেছে। ওই গাটুরি গুলি ওই আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেবের সামনে রাইখা ডাকাত দল আল্লাহর ঘরের মসজিদের দেওয়াল টপকাইয়া পলায় গেছে। আল্লাহু আকবার। লোকেরা তো ডাকাত ডাকাত কয়ে মসজিদে ঢুকছে, ঢুকে দেখে একটা নামাজি মানুষ নামাজ পড়তেছে, অথচ গাটটির মধ্যে সব মাল চুরি করা মাল তার সামনে রেখে নামাজে দাঁড়াইছে। এখন তো এলাকার মানুষ ঘরে ঢুকছে, আসল ডাকাত তো পলাইছে। এখন ওই হাজী সাহেব হজে যাওয়ার জন্য রাইতুই সেখানে থাকবে, ওনার সামনে মাল ডিরাইকে চলে গেছে। এলাকাবাসী মনে করছে এইটাই ডাকাত। এই ডাকাত, তুই নামাজের বেশ ধরছস, চুরি করছস, মাল ডাকাতি করছস, নামাজের বেশ ধরছস। নামাজ থেকে ডরে ধৈর্য পান্দিয়াম চেয়ারম্যানের কাছে বাদশার দরবারে লেগেছে, স্যার এক তো করছে চুরি, আবার করছে সিনা চুরি, চুরি করিয়া মাল নিয়ে আসে ঢুকছে, মানুষ ডাকাত ঢুকে, চুর ঢুকে জঙ্গলে, এই ঢুকছে মসজিদে, 1 নম্বর অপরাধ। 2 নম্বর নামাজের বেশ ধরছে, ধোঁকা দেওয়া শুরু করছে, আরেকটা অপরাধ। এই জন্য এটার কি বিচার হবে? বাদশা ডাক দেয়া কই তুই ডাকাতি করছস নি? কই আমি ডাকাতি করি নাই, আমি হজের জন্য রওনা করছি, মক্কায় যাই, রাত্রিবেলায় আপনাদের মসজিদে আমি যাপন করছি, আমি চুরি করি নাই গো, আমি আল্লাহর ঘরে হজের উদ্দেশ্যে রওনা করছি, আমার দোষ নাই। আমি নামাজে ছিলাম, কে বা কারা এই কামাল সামান কাটটি গুলো আমার সামনে রাইকে চলে গেছে, আমি জানি না। ওই লোকগুলো পলায় গেছে, আমি নিরপরাধ গো, আমার আপনারা অ্যারেস্ট করেন না। কিন্তু তারা অ্যারেস্ট করে বাদশার দরবারে নিয়েছে। বাদশা কয় চুরি করছো এই জন্য 2 হাত কাটা যাবে, আবার মসজিদে ঢুকছস চুরির মাল লয়ে জন্য 2 পাও কাটা হবে, আবার নামাজের ছলনা দৌড়ে ধোঁকার আশ্রয় নিছস, এই জন্য তোর মালায় গলায় গলায় জুতার মালা ভরায়া এলাকা এলাকা ঘোরানো হবে। এইভাবে কঠিন শাস্তির ব্যবস্থা যখন শুরু করলো, লোকটা ডাক দিয়া কয় স্যার আমার কোনো দোষ নাই। কয় তোমার দোষ, জল্লাদ বাহিনী আসছে হাত কাটার জন্য, চাকু নিয়া ছুরি নিয়ে যখন জল্লাদ আছে হাত কাট, যেই মাত্র হাত কাটার জন্য ফুস দিবে, ডাক দিয়া কয় আমি একটু কথা বলার সুযোগ দেন। এরপরে হাতটা কাটেন, স্যার আমি চুরি করি নাই, তারপরে আমার হাত কাটা যায়, এটা চুরির অপরাধের কারণে নয় গো, মায়ের হুকুম না মানার কারণে।
আমি মায়ের হুকুম মানছিলাম না, আমি হজে রওনা করছিলাম। ওই সময় মা পিছন দিয়ে আমারে বলছিল, এ সন্তান হজে তো যাইবি, বিপদের সম্মুখীন হইবি। এই জন্য আজকে আমার উপরে অন্যের চুরির বোঝা ঢুকছে গো। বাদশা কয় ঘটনাটা পুরা বল। তখন পুরা ঘটনা যখন সবটা বললো গো, তখন বাদশা কয় ঠিকই বলছে, এই লোকটাকে চোরের মতো দেখা যায় না, অন্যের ষড়যন্ত্র শিকার। তুই সোজা মায়ের কাছে যা, মায়ের কাছে মাপ চায়া দুয়া নিয়ে আবার আয়, এছাড়া তোরে বাইতুল্লাহ যাইতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। এরে কয় মা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর ঘর তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একটা লোক বড় খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। আমিও তওয়াফ করি, হেও তওয়াফ করে। খাঁচা চেনেন না? আলুর খাঁচা, তরমুজের খাঁচা, আনারসের খাঁচা, খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, লোকটার তওয়াফ শেষ, আমারও তওয়াফ শেষ। তওয়াফ শেষে আল্লাহর ঘরের সামনে এসে 2 রাকাত নামাজ পড়ছে, আমিও পড়ছি। নামাজ শেষে আমি বললাম, ভাই হজে আইসনি? কয় হ। খাঁচা মাথায় লইছে কেন? খাঁচার মধ্যে আলু নয়তো তরমুজ, নইলে আনারস, নয়তো কলা। আল্লাহর ঘরে কোনো সুর বাটবার নাই। স্বর্ণর দোকানটি খোলা রাইখা নামাজ পড়লো, স্বর্ণ চুরি করে না। তোমার কলাটি কে নিব? তুমি এত বড় বোঝা লইয়া তওয়াফ করলা কেন? লোকটা ডাক দেখো, হুজুর আমি কলার বোঝা নিয়ে তওয়াফ করি নাই, আমি আমার জনম দুঃখিনী মা মাথায় নিয়ে তওয়াফ করছি। এই কাঁচার মাঝে কলা না, এই কাঁচার মাঝে তরমুজ না, এই কাঁচার মাঝে আনারস নয়, এই কাঁচার মাঝে আমার জনম দুঃখিনী মা বইসে রইছে। বলো কি তুমি? কহ। আমি যখন হজে রওনা করলাম, ইরাক আমার বাড়ি, যখন হজে রওনা করলাম, মায়েরে কইলাম, মা দোয়া করো হজে যাই। মায় কয় আমার সাথে লইয়া যাও, নয়তো দোয়া করব না। আমি বললাম, মা তোমাকে মাথায় করে কেমনে নিব? 7 সমুদ্র 13 নদী কেমনে পাড়ি দিব? নৌকা নাই, জাহাজ নাই, আমি কেমনে পার হব? মা ডাক দেয়, পুত্রে কিচ্ছু লাগতো না, যখন সামনে নদী আসবে আমারে মাথায় নিয়ে চোখটি বন্ধ করবি আর বলবে, মা সামনে নদী গো, দোয়া করো। আমি দোয়া করব, তুই চোখটি বন্ধ করে থাকবে। মোনাজাত শেষে দেখবে তুই নদী পার হয়ে ওই পারে চলে গেছ। মার কথা শুনে মারে মাথায় নিলাম, একটা খাতা বিছাইছি, বিছায় মায়ের খাঁচার উপরে লইয়া, রোদ যেন না লাগে পাতলা কাপড় দিয়ে খাঁচাটার উপরে ডাইকে রাখছি। এর ভিতরে আমার 150 বছরের বৃদ্ধা মা বয়ে রইছে। মা তওয়াফ করতে পারে না, হাঁটতে পারে না, এই জন্য আমিও তওয়াফ করি গো, মাকেও নিয়ে আমি তওয়াফ করি। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ভক্ত সন্তানের নাম শুনছি, তোর মতো মা ভক্ত সন্তান জীবনেও কেউ দেখে নাই। বাজান রে, তুই এত বড় কষ্টটা করছ, কত মাইল দূর থেকে? আমি মারে মাথায় করে 1500 মাইল দূর থেকে আইছি। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকটা ডাক দে, হুজুর একবার নয়, এর আগে আরো আমি 9 বার মারে নিয়ে হজ করছি। এটা জীবনের 10 বার, এইভাবে 10 বার হজ করছি। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকটাকে, হুজুর আপনার বাড়ি? আমার বাড়ি তো ইরাকে। আপনার বাড়ি ইরাক? তা আমার বাড়ি তো ইরাক। কত তো আমরা এক দেশি। হুজুর আপনার কি নাম? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আবু হানিফার ছাত্র আমি, বাগদাদে আমার বাসা। লোকটা ডাক দেখো, বাজানো আপনার নাম আমি অনেক শুনছি, আপনার মতো এত বড় আলেম এখন আর বাগদাদে নাই। হুজুর আপনারা পায়া গেছি, আমগো দেশি মানুষ, একটা মশলা জিজ্ঞাসা করি। আমি মায়েরে 10 বার মাথায় করে হজ করাইছি, উমরা করাইছি, মক্কায় গেছি, মদিনায় গেছি। আমি যে আমার মার দুধ খাইছিলাম, মায়ের দুধের দাবি আল্লাহ মাফ করবেনি। আল্লাহু আকবার। আমি যে 10 বার মায়ের মাথায় গিয়ে হজ করছি, এই জন্য ছোট কালে যে আমি মায়ের দুধ পান করছিলাম গো, দুধের দাবিটা আল্লাহ মাফ করবেনি। আব্দুল্লাহ ইবনে মুবারক কই, শোনো, আরো 10 বার যদি হজ করো, আগে তো করছো 10 বার, এই লইয়া 10 বার, জীবনে যে আরো 10 বার হজ করাও, কতটুকু আদায় হবে জানো নি? প্রথম দিন যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলা, হোয়া হোয়া করে কেঁদেছিলা, মা তোমার মুখটা স্তনের মধ্যে লাগাইছিল। ওই যে প্রথম শাল দুধের ফুটাটা বেরিয়েছিল, শাল দুধ চিনেন তো?
প্রথম যে দুধটা বের হয় 3 দিন পর্যন্ত এটারে শাল দুধ কয়, গাঢ় দুধ মায়ের। এই শাল দুধটা একটা ফোঁটা দুধ 6 মাসের দুধের সমান। আল্লাহু আকবার। 6 মাস দুধ পান করলে এত বরকত হয় না, ওই শাল দুধের ভিতরে আল্লাহ এত বরকত দিছে। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান, এই প্রথম দিন যে শাল দুধের ফুটাটা মুখে দিছিলা, 1 ফোঁটা দুধ 70 ভাগ করলে গো, 1 ভাগ দুধের দাবি 20 বার হজ করলেও আদায় হবে না। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী লেখেন, মা বাবার খেদমত করো গো, দীর্ঘ হায়াত পাইবা, 100 বছর বাঁচবা। আল্লাহু আকবার। কারা কারা দীর্ঘ বছর বাঁচতে চাও? 90 বছর বাঁচবা, 100 বছর বাঁচবা, 110 বছর বাঁচবা, কার কার আশা আছে? আকবার আল্লাহু তাকবীর। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী লেখেন, 5টা পুরস্কার পাইবা মা বাবার খেদমত করো। 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বর ইজ্জতের জীবন পাইবা। আল্লাহু আকবার। মার দোয়া থাকলে, বাবার দোয়া থাকলে সভাপতি হইবা, খতিব হইবা, ইমাম হইবা, মুহাদ্দিস হইবা, চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা, সমাজের নেতা হইবা মা বাবার দোয়া পাইলে। 3 নম্বর পুরস্কার, মা বাবার দোয়া থাকলে আল্লাহ তোমাকে বড় বড় বিপদ থেকে বাঁচাইব। অ্যাক্সিডেন্ট করছে তোমার গাড়ি, বালুর ট্রাকের সাথে তোমার সিএনজি অ্যাক্সিডেন্ট, 7 জন মারা গেছে, তুমি মরবা না, মার দোয়া আছে। লঞ্চ ডুবছে, সিলেট যাইতেছিলা, বরিশাল যাইতেছিলা, লঞ্চ ডুবছে, 40টা লাশ ভাসছে মেঘনা নদীতে, তোমার লাশ ভাসে নাই, তুমি সাতটায় উঠে গেছো, মার দোয়া আছে। আল্লাহু আকবার। 11,000 ভোল্টেজে উঠছিলা তারে, সেখান থেকে লাথি দিছিল, জইলা ছাই হওয়ার কথা, কিন্তু মার দোয়া ছিল, লাথিতে নিচে ফালায় দিছে, কিচ্ছু হয় নাই। আল্লাহু আকবার। মার দোয়া। ঠাডা পড়ছে, তাল গাছের মাথায় পড়ছে ঠাডা, মায়ের আদরের সন্তানের মাথায় আল্লাহ ফালায় নাই। হাকিমুল উম্মত লেখে, মা বাবার খেদমত করো গো, মক্কা জিয়ারত করবা, মদিনায় যাইবা, হজ করবা, উমরা করবা, আল্লাহ তোমার ভাগ্য খুলে দিবে। আল্লাহু আকবার। কারা কারা মক্কা মদিনা যাইতে মন চায়? মা বাবার খেদমত করো আর খালি কবে মা একটা দোয়া বুড়ি করে যাইছিল আমার লেগে, মা একটা দোয়া করে যাস, মক্কা মদিনা দেখতাম, গরিব হইলেও অন্যজন তোমার টাকা দিয়ে মক্কায় পাঠাবে। ধরো আল্লাহু আকবার। আব্দুল আলিম মুর্শিদি গান গাইতো, তো হঠাৎ তার মায়ে কয়, আব্দুল আলিম ফালতু গান তো অনেক লেখছস, একটা গান লেখ মদিনার নামে। কি হইব মা? আমি মা দোয়া করি, এক গানে আল্লাহ তোরে মদিনা নিবে। সুবহানাল্লাহ। আব্দুল আলিম কয়, আর গান লিখতাম না, 19টা গান লিখছি, এইটাই লাস্ট। পরে গান একটা লেখছে মদিনার নামে। মা দোয়া করবি তো? মা হ্যাঁ দোয়া করতেছি, তুই গানটা লেখ, আল্লাহ এক গানে তোরে মদিনা নেবে। আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম গান লেখছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানি কৃপা করি, সঙ্গে যদি নালাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। আরব সাগর, আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নয় যে ওরে, পাকা নয় যে ওরে, যাব ঠানাতে বর করি। আল্লাহু আকবার। গানটা লেখছে রে বাজান, আর গানটা ওই শেওড়া পাড়া বইয়া
খালি গানটা গাইতেছে, দুতারা বাজায় আর আব্দুল আলিম এই গান গায়। আর একজন এসে কয় নাম কি? আব্দুল আলিম, বাড়ি কই? অমুক জায়গা। কি গান গাছ? মুর্শিদি গান। কি এর গান? মদিনার প্রেমের গান। আয় আয়, এটা নিয়ে বেতারে ঢুকাইছে। ওই শেওড়াপাড়া কাজীপাড়ার পিছনে বাংলাদেশ রেডিও ঢুকাইছে, রেডিওতে গা বাস গান দিছে রেডিওতে সকাল বেলায়। এখন শুনবেন কারি হাবিবুল্লাহ বেলালির কণ্ঠে তফসিরে কালামুল্লাহ, কারি উবাইদুল্লাহর কণ্ঠে কোরআনের তেলাওয়াত। এখন শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। আল্লাহু আকবার। বাংলাদেশ বেতার সকাল 6:30 দিছে গান। মনে বড় আশা ছিল যাব মদিনায়। গানটা যখন ভাইরাল হলো, ইউটিউব না ফেসবুক না, ভাইরাল হয়েছে কিসে? বাংলাদেশ বেতারে, টেলিভিশন না রেডিওতে, রেডিওতে ভাইরাল হয়েছে। ওই বনানীর, আপনাদের বনানীর এক মহিলা, আল্লাহু আকবার, আব্দুল আলিমের কাছে সংবাদ পড়ে, আব্দুল আলিম আসো, মদিনায় যাইতে মন চায় নাকি? কলিজা ছিঁড়ে যায়। আল্লাহু আকবার, কলিজা ছিঁড়ে যায় আন্টি, মদিনায় যাইতে মন চায়। ওই বনানীর একজন ধনী মেয়ে ডাক দিয়ে গো, মদিনায় যাও, সমস্ত খরচ আমি বহন করব। বলেন আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত লেখেন, মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনায় যাইবা। কই যাইবা? মক্কা যাইবা, মদিনা যাইবা। 5 নম্বর পুরস্কার, মৌতের বিছানায় জিহ্বা শুকাবে না, দাঁতে দাঁতে দাঁত বাড়ি খাবে না, তৃষ্ণা লাগবে না গো, ভয় হবে না, টাস টাস করে জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই জন্য বাজান রে, কে কে মা বাবার খেদমত করতে রাজি আছে? হাত বাড়াও। সকালবেলা রিস্কালে বাইরে হইবা, কইবা মা রিস্কালে বাইরেতেছি, দোয়া করিস রে মা, দোয়া করিস। 5টা রিক্সা এত কাস্টমার পাইতো না, তুমি যা পাইবা। পানের দোকান লয়ে বইছো 3 রাস্তার মাথায়, মা দোয়া কইরো আমার 7 জন খাওয়ান্যা, আমাদের সন্তান আমরা 5 জন, স্বামী স্ত্রী 2 জন, 7 জন, তুমি মা 8 জন, 8 জন খাওয়ান্যা, আমি একটা খিলি ফানের দোকান দেই রে মা, দোয়া কইরো আল্লাহ যেন কাস্টমার দেয়। এই এক দোকানে এত বেচা কিনা হবে 7টা দোকানের সমান। জোরে আল্লাহু আকবার। মায়ের দোয়া, বন্দুকের গুলি মিস, মায়ের দোয়া মিস হবে না। ছোটবেলায় আমার মনে আছে, আমার বাড়ি নেত্রকোনা। স্বাধীনতার পরে ছোটবেলায় আমার মামারা অনেক ধনী ছিল, গ্রামে 2000 মণ ধান পাইতো। তখন তো ধান যারা বেশি পাইতো এরা বড় গৃহস্থ হইলে বড় ধনী, ঠিক কিনা? শিক্ষা দীক্ষা চাকরি বাকরি এটি পাত্তা ছিল না, ব্যবসা না। যারা গ্রামে ধরো 200 বিঘা 400 বিঘা জমিনে, এরাই হলো বড় লোক। কতক্ষণ ঠিক কিনা? তো বড় লোকদের বাড়িতে স্বাধীনতার পরে ওই যে পিস্তল টিস্তল পিছিয়ে, যে যুদ্ধের মধ্যে কিছু, এই যে কিছু আগে দেন না, আমাদের কিছুদিন আগে কিছু অস্ত্র টস্ত্র কিন্তু লুট হয়েছে থানার থেকে, হয়েছে কিনা? এখন বিভিন্ন জায়গায় ওইটি দেখালে চুরি আর ডাকাতি চলতেছে। কতক্ষণ ঠিক কিনা? বিশেষ করে মোহাম্মদপুর এলাকার মধ্যে অস্ত্র সহ লিড দিয়া সেনাবাহিনী খালি অ্যারেস্ট করতেছে, গ্যাং তৈরি হয়েছে, অস্ত্র পাইছে। তো ওই সময় স্বাধীনতার পরে আমি ছোট নানার বাড়িতে ছিলাম, মায়ের সাথে বেড়াইতে, রাত্রে ডাকাইতেছি। আইসে আমার মামা মাস্টার দৌড়িয়া একবারে ডাইরেক্ট চায়না রাইফেল বুকের মধ্যে দৌড়ে কয়, আলমারির চাবিটা দে নালে শেষ। আমার নানি আইসা আমার মামারে ফাঁসা মেরে দৌড়ে কয়, আমারে মারাস, আমার পুতেরে মারিস না। আল্লাহু আকবার। কয় বুড়ি সর, গুলি করতেছি। কর গুলি, আমি মাই কইছি গুলি ফুটবে না। আল্লাহু আকবার। সাথে সাথে গুলিটা কইরেই দিছে, আওয়াজ হয়েছে কিন্তু রাউন্ড বের হয় নাই। আল্লাহু আকবার। গুলি বের হয় নাই। তখন এটা মুসকামরাইতেছে, আর একটু শালা বন্দুকটাকে ডিল মেরে ফালায় দেখায়, সত্তর আর একটা দেয়, আরেকটা লয়ে আবার ফায়ার করছে। আমার নানি কইতা, মায়ে বলছি গুলি ফুটবে না, ফুটেই নাই। আল্লাহু আকবার। তিনটে অস্ত্র দিয়ে 3টে গুলি করছে, একটা গুলিও কি ফুটে নাই। পরে কইতেছে কেরাসিনের দাম দেই। আমার অনেক ধনী, কেরাসিনের বড় দাম আছে। গৃহস্থ তো এই রিজমিন করে শ্যালো মেশিন আছে না, দাম ছিল। কেরাসিনের দাম খুই, কেরাসিন ঢাইলা কেরাসিনের মধ্যে পুরা এটা ওয়াশ করছে। ওয়াশ করে নানি কয়, আমি মা কইছি যত ওয়াশ করস আজকের বন্দুক সব অচল। আমি বলে দিলাম আমার পুতেরে তুই মারতে পারবে না, আমার ছেলের কোনো দোষ নাই। আল্লাহু আকবার। নিজের চোখে দেখছি। এরপরে বাড়িঘর সব ঘেরাও করে ফেললো, তখন আর গুলি করতে পারলো না, যা কিছু নিল। নেওয়ার পরে আশপাশে ফায়ারের শব্দ শুনে মানুষ, 3-4 গ্রামের মানুষ আছে, ঘেরাও করে ফেলছে।
তখন উপরের দিকে ফায়ার করতেছে, তার রাউনে রাউনে গুলি বের হইতেছে, আওয়াজ হইতেছে, কিন্তু এতক্ষণ এই চেষ্টা করলো 3টা অস্ত্র দেয়া, একটা গুলি ফুটাইতে পারে নাই। নিজের চোখে দেখছি মায়ের দোয়া কাকে বলে। আল্লাহু আকবার। একটা ইলিশ মাছ মাথা খেলে এক ধরনের স্বাদ, ঠিক কি না? আবার ফেডির থেকে আরেক ধরনের স্বাদ, আবার ডিমের মধ্যে আরেক স্বাদ, লেজের মধ্যে আরেক স্বাদ। এত স্বাদ কে দিল রে বাজান? কে দিছে? আল্লাহ কয় রে ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ। আফসোস, মানুষ বড় নিমুখ হারাম, মানুষ তার রবের বড় নিমুখ হারাম। কথা কোন ঠিক কিনা? সারাদিন রবের খায়, রবের ফিন্দে, দিন শেষে যায় ল্যাংটার দরবারে সজদা করে আর কয় খাজা দে দে বাবা দে দে। কেউ ফিরে না খালি হাতে, বাবা রে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। বাবাই কি কিছু দেয়? দেয়। ল্যাংটায় কিছু দেয়? আর জীবনে ল্যাংটার দরবারে সজদা করবা কে কে? হাত বাড়াও। করবেন? হাত বাড়া। কোন করবো না, করবো না, হাত বাড়া, করবো না। রাজি আছেন? এক আল্লাহর ইবাদত। কয় আল্লাহ? আল্লাহ কইটা আমার সিদ্ধান্ত, এটা আমার রেজিস্ট্রেশন, এটা আমার রেজুলেশন, এটা আমার স্বাক্ষর। দুইটা। কটা? 1 নম্বর ইবাদত হবে কার? 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে করতে হবে সর্বোচ্চ আচরণ। কার সঙ্গে? মা বাবার সঙ্গে ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান বুঝেননি? ইহসানটা বুঝাই। পৃথিবীতে মানুষ মানুষের সাথে যে লেনদেন করে, এটা 3 প্রকার। কয় প্রকার? একটারে কয় জুলুম, কোন একটাকে বলে কি? জুলুম। আরেকটারে বলে ইনসাফ। বলেন আরেকটারে বলে শব্দ করে কি? একটাকে বলে জুলুম। স্বেচ্ছাসেবক পিছনে অ্যালার্ট রাখতে হবে যাতে হই আল্লাহ যে পুন্ডায়না মেশিন চালাইতেছে, ইকসেনে কারবার, শয়তান জোরছে আইছে ডিস্টার্ব করার লাগে। মানুষ মানুষের সাথে ব্যবহার করে। ব্যবহার কয় প্রকার? একটারে কয় জুলুম, একটাকে বলে কি? আর একটারে বলে ইনসাফ, আর একটারে বলা হয় ইহসান। কয় প্রকার? জুলুম, ইনসাফ, ইহসান। কোন? জুলুম, ইনসাফ, ইহসান। কোরআনে তাফসীর করতেছে। জুলুম কাকে বলে? মা তার 2 সন্তানকে দিছে এক প্লেটে, দিয়া বলছে 2টা ডিম দিছি, মাঝে খাইবে একটা ডিম, ছোটটা খাইবে একটা ডিম, বড়টা তো বিদেশ। 2 বাইরে কয়টা ডিম দিছে? এক প্লেটে না 2 প্লেটে? এক প্লেটে। খা। বড়টা করছে কি নিজেরটা এক গিলে, মানে পানি ছাড়া গিলে লেছে বইলেটা, কপ করে মুখে দিয়া আমারটা কই, এই কিন্তু খাই লেছে তারটা। খায়া ছোটটা খায়া কয় তুই বাঁচলে বউ খাইতে পারবি, আমার বয়স বেশি হয়েছে, বেশি দিন বাঁচতাম না দুনিয়াত, এটাও খাইছে। এটারে কয় কি? কোন? বড় ভাই নিজেরটাও খাইছে, ছোট ভাইয়েরটা খাইছে, এটারে কয় কি? জুলুম। আর বড় ভাই কয় না, মায়ে কইছে 2 জনে 2 ডিম খাইতাম, তোরটা তুই খা ভাই, আমারটা আমি খাই, এটারে কয় ইনসাফ। এটাকে বলে ইনসাফ। আর বড়রাই কইতেছে হুন তোর 10 বছর আগে আমি দুনিয়াতে এসেছি, এই 7তলা এলাকা আমি জন্ম হয়েছি, মায় কত কিছু খাওয়াইছে জানোস, তখন তো আমি একলা ছিলাম, এখন তুই আইছো দুনিয়া, আমারটাও তোরে দিলাম, তোরটাও তুই খা, আমারটাও তুই খা। এটারে কয় ইহসান। এটাকে কি বলে? 2টা খাইরে খাইলে এটারে কয় কি? জুলুম। 4টা হে খাইলে এটারে কয় ইনসাফ। আর দুটো দয়া করে ছোট ভাইরে দিয়ে দিলে, অথবা ছোট ভাই দয়া করে কয় ভাইয়া তুমি এটাও খাও ওইটাও খাও, আমি জুল দিয়ে খাইতে পারবো। এটাকে বলে কি? আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে ইহসান। বুঝছেন? ইলিশ মাছ আনছেন 2000 টাকা কেজি, আরে সারাদিনের ইনকাম দিয়ে একটা মাছ কিনছে, আর তরকারি কেনার পয়সা নেই, তবু আনছে মায়ের 1 পিস ইলিশ খাওয়াইব। মায়ের ফাতেও ইলিশের পিস একটা, ভূতের ফাতেও একটা, একসাথে মায় ভূত খাইতে বইছে। মায় গো পুত্রে আজকে 10 বছর পর একটা ইলিশের পিস লয়ে বইছে, কি স্বাদ। ওই সময় সন্তানের দায়িত্ব কি? মা তোমারটাও খাও আমারটাও দিলাম, এটা করতে হবে। এটা আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা তোমার তো বয়স হয়েছে, তোমার বয়স 90, কয়দিন বাঁচবা? আমি বাচ্চা থাকলে আমার বয়স মাত্র 19, 18, 12, খামুনে, আমারটাও খাও তোমারটাও খাও। এটা ছিল কি? ইহসান। এটা কি করি আমরা? ও মা বহুত খাইছো, এটাও দে। নিজেরটা খায় মারটাও খাই লেছে, মা কয় ভূত তো খা, খা বাবা খা, আমার একটু ডাইল হইলে চলবে, ঠিক কিনা? আল্লাহ কি বলতে? মা বাবার সাথে ইহসান। নিজের অধিকার
চাপা দিয়া মাকে দিয়ে দিতে হবে, বাবাকে দিয়ে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সর্বোত্তম আচরণ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। الله أكبر। আল্লাহ কয় বৃদ্ধকালে যদি তোমার মা বাবার একজন বেঁচে থাকে অথবা উভয়জন বেঁচে থাকে, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না। মা যায় খাইতে চাই খাওয়াইবা, ফিনতে চাই ফিন্দাইবা, উফ শব্দ করা যাবে না। নরম হাত না ডানাগুলো বিছায়া দিবা। আর মা বাবা মরে গেলে দোয়া করবা রব্বির হামহুমা, হে আমার রব আমার মা বাবার প্রতি দয়া করো যেমনি ভাবে ছোটকালে আমার প্রতি আমার মা বাবা দয়া করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। করবেন নি মা বাবার জন্য? নবী বলেন হুমা জান্নাতুকা আও নারুকা। সাহাবায়ে কেরাম রে, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মায়ের দোয়া লইছো, মা তোমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার সন্তান, আল্লাহ আমি তার প্রতি বড় খুশি, আমার যতন করে গো, আদর করে গো, রান্দে খাওয়ায়, কাপড় চোপড় কিনে দেয়, ওষুধ কিনে দেয়, আমার পুতের প্রতি আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ খুশি হয়ে সন্তানরা জান্নাত দিয়ে দিবে। আর যদি মায়ে কয় আল্লাহ এই সন্তানদের 10 মাস 10 দিন ফেডে রাখছিলাম, কিন্তু আমার একদিন আম্মা কয়ে ডাক দেয় না, শ্বশুর শাশুড়ির ঠিকই দাওয়াত করে খাওয়ায়, শাড়ি কিনে দেয়, লুঙ্গি কিনে দেয়, হাতিয়া দেয়, গাড়ি ভাড়া দেয়, আমি মায়ের খবর লয় না, অসুস্থ, আমার শ্বাসকষ্ট, আমার একটু ওষুধ কিনে দেয় নাই গো, শীতের দিনে আমার একটা গরমের কম্বল খাতা দেয় না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, কপালে লেই গেল তুমি জাহান্নামী। জোরে কোন নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। নবী বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নিহিত, আর আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপরে নিহিত। জোরে কোন নাউযুবিল্লাহ। তার মানে কি আল্লাহ মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার গো তোমার আল্লাহ বেজার। কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم, আমি প্রত্যেকটা কথা কোরআন হাদিসের আলোকে বলবো। আল্লাহু আকবার। একটা কথা আমার পক্ষ থেকে বলবো না। قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরাম রে, জান্নাত মা বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ। মা বাবার পায়ের নিচে কি? মা বাবারে খুশি করছো, আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিবে। আর মা বাবাকে নারাজ করছো, সন্তুষ্ট করছো, যত নামাজ যত রোজাই করো, আটকা পড়বা চেকপোস্টে, ধরা খাইয়া যাইবা, পার হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান তোর মা যদি গরিব হয়, তোর মা অন্যের বাড়ির কাজের বুয়া, তোর মা মানুষের ঘর মুছা দেয়, ঘর ঝাড়ু দেয়, মানুষের খেতা কাপড় ধুয়া দেয়, কাজের বাবা, তোর বাবা রিক্সা চালায়, বস্তির মধ্যে থাকে, চেহারা পছন্দ হয় না, তবু গো এটাই তোমার বাবা, এটাই তোমার মা। এই মা যতই কালো হোক কুসরি হোক, তার দিকে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। দেশের প্রধানমন্ত্রীর দিকে চাইলে হজের সওয়াব পাওয়া যাবে, এটা কি হাদিসে লেখা আছে? একেবারে 1 নম্বর সুন্দরী নায়িকা গায়িকা, এর দিকে তাকাইলে হজের সওয়াব লেখা আছে। মা মা আল্লাহু আকবার বলে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা একসাথে থাকি এক রুমে, মা ঘুমায় ওই খাটে, আমরা ঘুমাই ওই খাটে, খাওয়ার টাইমে দেখা, বোয়ার টাইমে দেখা, শোয়ার টাইমে দেখা, গোসলের টাইমে দেখা, কতই দেখি গো। বারবার তাকাইলে কি বারবার হজের সওয়াব হবে? নবী কও লাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা,
একদিনে যদি 100 বার দেখো 100টা কবুল হজের সওয়াব পাইবা। জোরে বলো আল্লাহু আকবার। 100 বার তাকাইবা 100টা কবুল হজের সওয়াব। জোরে বলো আল্লাহু আকবার। আপনারা অ্যালার্ট থাকতে হবে, এদিকে স্বেচ্ছাসেবক অ্যালার্ট থাকতে হবে, নাহলে ওয়াজ করা যাবে না। আপনারা ওয়াজ শোনা লাগবে না, আপনারা খালি এরারে শোনার সুযোগ দেন, আর আপনারা বাইরে খাড়া থাকেন। একদল লোক দাঁড়ায় থাকতে হবে এখানে, নাহলে আবার গ্যাঞ্জাম শুরু, কারণ শয়তান চাইবো আউলা লাগাইতো, কথা ঠিক কিনা? উদয় একটা ক্যাসাল লাগাই দিয়ে ওয়াজ শেষ। এই জন্য খবরদার খুব অ্যালার্ট থাকবেন। তা আমি কথা বলতেছি, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম একদিনে যদি 100 বার তাকাও 100টা হজের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাবারে দেখে নাই, নিজের বাবা মায়ের পেটে থাকতে মারা গেছে, এই জন্য নিজের মারে আদর করতেন। 6 বছর বয়সে মা হারাইছে। কয় বছর বয়সে? 6 বছর বয়সে মা হারাইছে। আল্লাহু আকবার। নবী নিজের মারে 6 বছর বয়সে হারাইছে। ভাই বাইরে যাইতেন কইছি, ভিতরে না, ভিতরে কিচ্ছু করেন না, এটা আমি কমুনে, আপনি বাইরে যান, কমিটির লোক বাইরে যান, পোলাপান যত হই হল্লা না করে, আর ভিতরে কিছু করেন না, ভিতরে শোনো। আল্লাহর হাবিব নিজের দুধ মা হালিমারে সিডি লিখতেন, মা আসো গো মা, তুমি তায়েফে থাকো, আমি মক্কায় থাকি, মা আমার মাও নাই বাবা নাই, তুমি আমার মা, তোমার দুধ খাই আল্লাহ আমার বড় বানাইছে। এই কইয়া নবী সিডি লিখতো দুধ মা হালিমার কাছে গো। হযরতে হালিমা মাঝে মাঝে মক্কায় আসতেন, নবী রাস্তার পাশে দাঁড়ায় থাকতেন, আমার আম্মা আইতেছে। আল্লাহু আকবার। নবী কুলে কইরা গো উঠের থেকে নামায়া নিজের গায়ের চাদরটা বিছায়া দিয়ে কইতো, মা তুমি এখানে বসো, আমি তোমার সন্তান, তোমার কি খাইতে মন চায় খাও, আমি কলিজা ছিঁড়ে আমি নবী তোমার খাওয়াইব গো মা। আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়ালাউ আমারাকা, যদি ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম করে, আনতা খুরুজা মিন আহলিকা, বউ তালাক দিয়ে দাও, ওয়া মালিকা, চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, চিটাং চাকরি করো, 1 মাসে একবার আসো, আমারে দেখে যাও, বাঁচতাম না আমি, আমারে পাইতা না, চাকরি ছাড়ো, ঢাকা এসে রিক্সা চালাও, মায়ের পাশে রাত্রে ঘুমাও, চাকরি তালাক দিয়া মায়ের কাছে চলে আসতে হবে। যদি নির্দেশ করে মা বউ তালাক দাও, সাথে সাথে তালাক দিয়া দিতে হবে। আল্লাহু আকবার। বউ আনছো সুন্দরী বউ, পাগল হয়ে গেছো, জাত দেখো নাই, বংশ দেখো নাই, চামড়া দেখে পাগল হইছো, বিয়ে করছো বাজান, কিন্তু মা বাবার খেদমত করে না, একটু পানি গরম করে দেয় না, ওষুধটি বুড়ি চোখে দেখে না, ইংরেজি পড়তে পারে না, ও বউ আমার সকালের ওষুধ দি দাও, ও বউ আমার সন্ধ্যার ওষুধটি, বউ গো তোমারটি তুমি চিন্না খাও, আমি পারতাম না। বিরক্ত হয়ে শাশুড়ি কয়, সন্তান আমি মায়ে বলছি এই বুড়া ভালো নয়, এখনো সময় আছে, নাতিপতি হয় নাই, সাইরে দে, তালাক দিয়া দে, মার কথার সাথে সাথে বিদায় দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। একে বলে মা, একে বলে বাবা। মা বাবা চিনো, বাজানরে কষ্ট করো, বরকত হয় না, মার খেদমত করো, ঠেঙ্গের সাথে খেরের সাথে বাইজে বাইজে তোমার ঘরে দন আসবে, দন আসবে, তুমি ধনী হয়ে যাইবা। আল্লাহু আকবার। আর মা বাবার কষ্ট দিবা, স্বর্ণ দেখবা ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। কিচ্ছু পাইতে না, এই জন্য মা দোয়ালো, মা বাবার খেদমত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে থাকতেন। কই থাকতেন? ফিলিস্তিন। উনার ছেলে ইসমাইল থাকতেন মক্কা নগরে। ফিলিস্তিন থেকে মক্কায় প্রায় ১,৫০০ কিলোমিটার। কয় হাজার? হযরতে ইসমাইল মক্কা নগরে বড় হইছে, বিয়ের বয়স হইছে, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। ইসমাইল বিবাহ করছে, করে ওই বাবার কাছে ফিলিস্তিন চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল বিবাহ করছে গো, পুত্রবধূ দেইখা যাও। আল্লাহু আকবার। হযরত ইসমাইল চিঠি লেখছে, চিঠি পাইয়া ইব্রাহিম ওই ফিলিস্তিন থেকে ১,৫০০ মাইল দূর থেকে, ফিলিস্তিন থেকে উটের উপর সওয়ার হয়ে মক্কা নগর আইছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়া ডাক দে, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম পুত্রবধূ দেখার জন্য, দরজা খুলো, দরজা খুলো গো, পুত্রবধূকে বলো আমার আগায় নেওয়ার জন্য। আল্লাহু আকবার। হযরত ইসমাইল বাড়ি ছিলেন না, উনি দাওয়াতের কাজে মক্কার বাহিরে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। ইসমাইল বাড়িতে নাই,
মহিলা ঘরের ভিতর থেকে চিল্লাইতেছে, কে আপনি? ইসমাইল কয়ে, চিল্লান কেন? ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম কো, মাগো তুমি নি ইসমাইলের বউ? কহ আমি ইসমাইলের বউ। আমার ইসমাইল কই? কো বাড়িতে নাই। কই গেছে? কো জানি না। কবে আসবে? কো হেও তো জানি না। তোমরা কেমন আছো গো মা? বালানা। কেমন চলছে সংসার? সুবিধার না? মানে রসকস নাই কথার ভিতরে। ইব্রাহিম ডাক দেখো, মা তোমার চেহারা দেখার জন্য বুঝি আমার সন্তান সিডি লেখছিল রে মা। দেখে শান্তি গো মা, না দেখে কলজা সদ্য। তোমার দেখার স্বাদ আমার মিটে গেছে, আমি গেলাম। মা তুমি ঘরে থাকো, আমার ইসমাইল আসলে কয়ও আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কয়ও আমি আবার আসবো গো। আর কয়ও ঘরের চৌকাটটা ভালো নয় গো, তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাই এল। আল্লাহু আকবার। বুঝছেন তো চৌকাটটা? এই বলে ইব্রাহিম আল্লাহর খলিল চলে যায়। আল্লাহর খলিল ফিলিস্তিনের দিকে রওনা করছে। চোখের পানি মুছে আর কয়, পুত্রে আমারে তুই আইতে কইছস? বুড়া মানুষ তো দূর থেকে আইছি। কেমন বউ রে, আমার একটু আগায়া নিল না। কেমন বউ রে, আমার একটু থাকতেও কইল না। কেমন বউ, আমার একটু ওজুর পানিও দিল না, আমার নাস্তা দিল না রে, আমার খাইতেও দিল না। পুত্রে এই বউরে দেখার জন্য তুই আমার আইতে কইছিলি, মনের দুঃখ মনে রইল, বলা গেল না। হযরত ইব্রাহিম চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহর খলিল চলে গেছে। একটু পরে ইসমাইল মক্কা নগরে আসছে। আইসা গো, বউ গো আমার আব্বা আইছিল নি? কয় কে কইছে? আব্বা আইছিল। কয় তুমি কেমনে জানো? আমার বাবার গ্রান আমার নাকে লাগতেছে। বউ গো মানুষের কি গ্রান আছে? গো আছে। আমার বাবা আল্লাহর খলিল, উনি যে রাস্তা দিয়ে হাইটে যাইতো মেশকের সুগ্রান ছড়াইতো। আমার বাবা মক্কায় ছিল, পুরা মক্কা মেশকের গ্রানে মুখরিত হয়ে যায়। আমার বাবা কই? আমার বাবার চিঠি লিখে আনছি। আমার বাবা কই? আমার বাবার কই লুকাইছো বলো? বিবি ডাক দেখো, তোমার আব্বা তো চলে গেছে। কি বলে গেছে? তুমি কি আমার বাবারে নাস্তা দাও নাই না? খাইতে বলো নাই না? উজুর পানি দাও নাই গো? কয় না। গোসলের পানি দাও নাই না? ঘরে ডাইকে আনো নাই না? আদর করো নাই গো? কয় করি নাই। যতন করো না গো? করি নাই। ইসমাইল কান্দে, কি সর্বনাশ করলে রে বিবি? উনি আল্লাহর খলিল রে, উনি এই বাইতুল্লাহটা নিজের হাতে বানাইছে। এই কাবা ঘরটা আমার বাবাই বানাইছে। আমার বাবাই ছিল মিস্ত্রি, আমি ইসমাইল ছিলাম জুগাইলে। আল্লাহু আকবার। আমার বাবা আল্লাহর খলিল গো। আল্লাহর খলিল আইছিল আমার ঘরের দুয়ারে। কপাল পোড়া নারী রে, আমার বাবারে তুই কেন থাকতে বললি না? বাবাই কি কয়ে গেছে? তোমার বাবা বলছে আবার আসবেন, তিনি আবার আসবেন। আর কি কইছে? তোমার বাবা সর্বশেষ বলে গেছে, আমি তো দেখি ঘরের চৌকাটটি নতুন লাগাইছ। আর উনি বলছে চৌকাটটি বলে ভালো নয়, চৌকাট গুলো যেন তাড়াতাড়ি বদলাইয়া লও। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো, কপাল পোড়া নারী, আমার বাবা আল্লাহর খলিল দরজার চৌকাট বদলাইতে কয় নাই, কইছে আমার ফ্যামিলির চৌকাটকে 3 তালাক দেয়া বিদায় দেওয়ার জন্য। যারে যা কপাল পোড়া নারী যা, আমার বাবার তুই আদর করস নাই রে, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। সাথে সাথে 3 তালাক দেয়া বিদায় দিয়া দে। আল্লাহু আকবার। খিদমতে মা দর পে দর কুন সুহশম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। আর কে খিদমত कर देऊं मखदूम शुद, हर के खुद राती देऊं महरूम शुद। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। जोरे गुन सुबहानाल्लाह। बंधु रहमतुल्लिल आलमीन उम्मत शोनो, हजरत इस्माइल साथे साथे बউ তালাক দিয়ে চৌকাট বদলাইছে। আর সাথে সাথে বিয়ে করছে গো। এবার মক্কা নগরের সম্ভ্রান্ত ফ্যামিলি বনু জুরহুম গোত্রে তিনি বিবাহ করছে। বনু জুরহুম গোত্র, কাবা ঘরের পাশেই তাদের বসবাস। ওই বনু জুরহুম গোত্রে বিবাহ করছে গো ইসমাইল।
আবার চিঠি লিখছে, বাবা গো আমি চৌকাট বদলাইছি গো, এবারে চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম চিঠি পায়া আবার রওনা করছে। আল্লাহু আকবার। আল্লাহর খলিল মক্কা নগরে আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়াইয়া আবার ডাক দেখো, বাবারে আমার ইসমাইল, আমি নতুন চৌকাট দেখতে আইছি, দরজা খোলো। আল্লাহর কুদরত বুঝার নাই, ওই দিনেও ইসমাইল বাড়িতে ছিলেন না। আল্লাহু আকবার। ইসমাইল ওই দিনেও শিকার করার জন্য বাইরে গিয়েছিলেন। যেই মাত্র বলছে ইসমাইল রে, ওরে ইসমাইল আমি একটা বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম গো বাবা। সাথে সাথে মহিলা টাস করে দরজাটা খুলে ফেলছে। দরজাটা খুলে নতুন বউ ইব্রাহিমের কদমের মধ্যে পড়ে সালাম জানায়। আল্লাহু আকবার। আল্লাহর খলিলে সালাম জানায় গো, আর বলে বাবা গো আপনার কত প্রশংসা শুনছি আমার স্বামীর মুখে, আপনি আল্লাহর খলিল, আপনার খেদমতের সুযোগ পাইছি গো, আমার কপাল কত ভালো। বাবা ইসমাইল বাড়িতে নাই, ইসমাইল লাগতো না, আপনি ঘরে ঢুকেন বাবা, ঘরে আসেন। আল্লাহু আকবার। হযরত ইসমাইলের বিবি, নতুন বিবি ইব্রাহিমকে আইনে ঘরের দুয়ারে জলচকির মধ্যে বসাইছে। বসায় গো, আব্বা জান এখানে বসেন গো, আমি জমজম কুয়া থেকে পানি নিয়ে আসি। বদনা নিয়ে দৌড় দিছে, জমজম কুয়া থেকে পানি উঠাইয়া শ্বশুরকে ওযু বানায়া দেয়। এক হাতে পানি ঢালে গো, আরেক হাতে পাউডি ধুইয়া দেয়। ইব্রাহিম শুধু বইসা রইছে। আল্লাহু আকবার। শুধু পানি ঢালে এমন নয়, এক হাতে পানি ঢালে, আরেক হাতে বউ পাও ধুইয়া দেয়, হাত ধুইয়া দেয়, মাথা মাসা করে দেয়। ইব্রাহিম শুধু বইসা রইছে। আল্লাহর খলিল ওযু শেষে ডাক দেয়, মারে ও মা গামছালো তোয়ালিল, হাত মুখটা মুইসা দে। ইসমাইলের বিবি কো, আব্বা জান কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়ে গো আপনার পাও মোবারক গুলো মুইসা দিলাম। আল্লাহু আকবার। নতুন বউ মাথার চুলটি খুইলা, নিজের মাথার কুফাটা খুইলা গো শ্বশুরের পাউডি মুইসা দেয়। ইব্রাহিম খুশি হয়ে জিজ্ঞেস করে, মা গো আমার ইসমাইল কই গো মা? আপনার ইসমাইল শিকারির জন্য গেছে, কখন আসবো গো মা? চলে আসবে গো বাবা, দেরি হবে না। আব্বা গো আপনার ইসমাইল চলে আসবে। কেমন আছো গো মা? আলহামদুলিল্লাহ গো বাবা, আপনার দুয়ার বরকতে আল্লাহ বড় ভালো রাখছে গো। কেমন চলছে সংসার? আমাদের বড় সুখের সংসার গো, সুখের সংসার। ইব্রাহিম গো, মা আমি গেলাম, তোমার শাশুড়িকে তোমার স্বামীকে আমি ছোটবেলায় এখানে বনবাস দিয়ে গেছিলাম, আমার এখানে থাকা নিষেধ গো, আমি থাকতে পারবো না মা, আমি গেলাম গো, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো, আমি গেলাম। ইসমাইলের বিবি দরজায় দাঁড়াইছে, আব্বা জান আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। আপনি চলে গেলে গো আমার স্বামী আমারে রাখবে না, আগের বউ তালাক দিয়ে বিদায় করে দিছে, বাবা গো আমি আপনাকে যাইতে দিব না। ইব্রাহিম কয়, মা আমি কথা দিলাম আমি আবার আসবো। আল্লাহু আকবার। মা আমার যাইতে দে, আমার এখানে রাত যাপন নিষেধ, থাকা নিষেধ, আমি মুখের দেখা দেখে গেলাম গো মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কই এবার চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। এই বলে ইব্রাহিম চলে যায়। একটু পরে ইসমাইল বাড়িতে আইছে। আল্লাহু আকবার। এ আগের কথা, ইসমাইল ডাক দেখ, বিবি রে, আমার নতুন বিবি, আমার আব্বা ছিল কই আসছিল তোমার বাবা। বিবি কাঁদতেছে, স্বামী গো আমার কথা আগে শুইনা লও, আমাকে তুমি বিদায় দিও না। আমার বাবারে তুই ওজুর পানি দেশ নাই গো, দিছি, গোসলের পানি দেশ নাই দিছি, নাস্তা করাও না করাইছি, ভাত খাওয়ানো গো খাওয়াইছি, থাকতে বলো নাই গো বলছি, আদর করো নাই গো করছি, যতন করো নাই গো করছি, থাকলো না কেন? আব্বাজানকে বহু চেষ্টা করছি, বাবাই বলছে আবার আসবে গো, আবার আসবে। বাবাই বলছে আর কি বলছে? আর বলছে আমগো ঘরের চৌকাট নাকি বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট তুমি না বদলাও। আল্লাহু আকবার।
ইসমাইল বিবিরে কয়, আয় আমার কলিজার টুকরা, আমার বুকে আয়। আমার বাবার তুই আদর করছস রে, আমার বাবারে তুমি যতন করছো। বুকের মাঝে জড়ায় কয়, আমি কথা দিলাম তোমাকে জীবনে আমি তালাক দিব না। জোরে কর আল্লাহু আকবার। বন্ধু কয়, আরে কয় মা, এরে কয় বাবা। বাবা ইশারা দিছে চৌকাট বদলাও, সাথে সাথে তালাক। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশে আজিম এর মাঝখানে কোনো পার্টিশন নাই গো। দোয়া করলে ডাইরেক্ট কবুল হইয়া যায়। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান রাত দিন পরিশ্রম করতেছো, 6 ঘন্টা রিক্সা চালায়, ওভার টাইম চালায়, রাত্রে চালায়, দিনে দোকান রাখে, রাত্রে দোকান খোলা রাখে, দিনে গার্মেন্টসে ডিউটি করে, রাত্রে ওভারটাইম করে, তারপরে দোকান বাকি মাস শেষে দিতে পারে না, বাকি পরিশোধ করতে পারে না, কিস্তি দিয়া পারে না। কেন? তোমার মার সাথে তোমার বেয়াদবি হয়েছে, বাবার খেদমতে ত্রুটি আছে। শিগগি জায়গায় মতো মলম লাগাও, অল্প দিনে কোটিপতি হয়ে যাইবা। কথা ঠিক কিনা? মা বাবার খেদমত করতে কারা রাজি আছে? হাত বাড়ান। আমি আজকে নিজের মা বাবার জন্য হাত নামান। এমন বয়ান শোনাবো চোখের পানি রাখতে পারবেন না। আল্লাহু আকবার। মিরপুর একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি মাত্র 25 মিনিট বয়ান করছি, লোক ছিল 50,000। সুবহানাল্লাহ। আর এখানে আমি 1 ঘন্টা 10 মিনিট বয়ান করে ফেলছি। আরো যতক্ষণ শুনতেছেন মা বাবার বয়ান শোনাবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। 5টা মিনিট বিরতি মাঝখানে দিয়ে আপনাদের কাছে আকুল আবেদন, জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও। দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে লও, জরুরত পূরণ করে দাও। এলাকার মধ্যে মাদ্রাসার পরিচিতি আল্লাহ তুমি বাড়ায় দাও। এ রব আগামী বছর মাদ্রাসা ছেলেদেরকে পাকড়ি পরাইতে পারি এই ব্যবস্থা তুমি করে দাও। মাদ্রাসার সুখে দুঃখে এলাকাবাসী সাহায্যের হাত বাড়ায় দাও, তৌফিক নসিব ফরমাও। আল্লাহ গুনার গাঠুরি মাথায় নিয়ে রাত বাজে এখন 12:30। আমি 1.5 ঘন্টার উপরে আলোচনা করছি। আল্লাহ ও মাওলা, মুসাফিরের উসিলায় সবাইরে তুমি মাফ করে দাও। কত মানুষ মনের আশা নিয়ে দোয়া চাইছে, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। আমার বোন মারিয়াম রহমান দোয়া চাইছে, আল্লাহ আমার বোনকে তুমি সুস্থ জীবন দাও, বরকতের জীবন দাও, দিনদারি জীবন তুমি নসিব ফরমাও। বাইতুল্লাহ নিজে জিয়ারত করতে পারে তুমি তার ভাগ্য খুলে দাও। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা দেখার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবর হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার প্রত্যেকটা বাপ চাচা ময় মুরব্বী সবাইরে মাফ করে দাও। আমার ছোট ভাইদেরকে মাফ করে দাও। আমার বোনেরা, আমার মায়েরা, খালারা, অনেক মহিলারা হাত বাড়াইছে। আল্লাহ আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমরা আমাদের মা বাবার সাথে কোনো ভুল বিয়াদবি করে থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলছি। আল্লাহ আমার মা বাবার তুমি দয়া করো।
যেমন তারা ছোটবেলা দোয়া করেছিল, আল্লাহ গো কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও, মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। আপ পর লাখো সালাম হামিদ ও মাহমুদ ও আহমদ, আপ পর লাখো সালাম या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो मैं तुझे देखा करो बिजुद सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।